প্রস্তাবনা সমূহ। 1 নম্বর, 90% মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে বাংলাদেশে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। 2, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। 3, শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মাদ্রাসা ও কলেজের চলমান সিলেবাস থেকে নাস্তিকবাদ, বিবর্তনবাদ, লিঙ্গ সমতা সহ সকল প্রকার ইসলাম বিরোধী বিষয়সমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 4, ইসলামী শরিয়াত অনুযায়ী দেশে ন্যায় বিচার নিশ্চিত করতে দেশের বিচার ব্যবস্থায় ইসলামী আইন কার্যকর করতে হবে। 5, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে। 6, বিভিন্ন সরকারি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে এবং এর সাথে যারা জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে। 7, সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 8, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 9, এ সম্মেলন ফিলিস্তিনে ইসরায়েলি ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং সেখানে নিহত আহত মজলুম ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। সেই সাথে গাজা থেকে ফিলিস্তিনিদের চূড়ান্তভাবে উচ্ছেদে পশ্চিমা নীল নকশার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং নির্মম পৈশাচিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও ওআইসি সহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে। 10, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে এবং সীমান্তে দৈনন্দিন বাংলাদেশি হত্যা বন্ধ করতে হবে। 11, ফারাক্কা ও গজনডোবা বাঁধের মাধ্যমে পদ্মার তিস্তার পানি প্রত্যাহারের মাধ্যমে উত্তরবঙ্গকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসা ভাঙচুর করা, আহলে হাদিস মসজিদ নির্মাণে বাধা দেওয়া এবং আহলে হাদিস সম্মেলন সমাবেশকে বন্ধ করার জন্য যারা এখনো পর্যন্ত অপতৎপরতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে পিস টিভি সহ ইসলামপন্থী মিডিয়া ও এনজিও গুলোকে স্বাধীনভাবে ইসলাম প্রচারের সুযোগ দিতে হবে। জাতির কল্যাণে উল্লিখিত প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে সরকার ও জনগণের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি। যারা আমাদের এই কাজগুলো সরকারকে আবেদন করলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের রক্ষা করবেন। আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনাগুলো কবুল করো।